খেলাধুলোর কোনো বয়স হয় না। নবীন ও প্রবীণ বয়সের সব মানুষেরা মাঠমুখী হওয়া প্রয়োজন নিজের শরীর সুস্থ রাখার তাগিদে। প্রবীণদের উৎসাহতা দিতে প্রতি বছরের ন্যায় এবছরও গত 16 ও 17 নভেম্বর দুদিনব্যাপী কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম মাঠে প্রবীণদের ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দুদিনের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান থেকে 35 থেকে 75 বয়সী প্রবীণ খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শেঠ কলোনির বাসিন্দা প্রকাশ কুণ্ডু অংশগ্রহণ করে দৌড় প্রতিযোগিতায় 100, 200 ও 400 মিটারে। সেখানে তিনি 400 মিটার দৌড়ে প্রথম এবং 200 মিটারে তৃতীয় স্থান অধিকার করে। তার এই সাফল্যের কারণে খুশি তার পরিবারের লোকেদের পাশাপাশি প্রতিবেশীরাও। প্রকাশ কুণ্ডু বলেন, খেলাধুলোর ক্ষেত্রে কোনো বয়স হয় না। নিজেকে সুস্থ রাখতে গেলে খেলাধুলোর প্রয়োজন। তিনি ছোটবেলা থেকেই খেলাধুলোর সাথে যুক্ত। ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার গেমস ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল, ভুটান থেকে 35 থেকে 75 বয়সের প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিল। তিনি 45 বছর বয়সী গ্রুপে 100, 200 ও 400 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি 200 মিটারে তৃতীয় ও 400 মিটারে প্রথম স্থান অধিকার করে। আমি অ্যাকচুয়ালি আমি খেলাধুলা করি। আমি একটা ইন্টারন্যাশনাল মিটে গিয়েছিলাম, সেখানে পার্টিসিপেট করে দুটাতে আমি কোয়ালিফাই হই। তো আমার মেয়ের বা আমার বইয়ের ইচ্ছা যে এটা একটু তুমি সবাইকে দেখো। মিটে শিলিগুড়ি খেলেছিলাম, তখনই আমার ওখানে পরিবেশ দেখে আমার খুব ভালো লাগে যে আমিও পারবো। তো আমি কলেজ মাঠে দৌড়ে প্র্যাকটিস করি। আমি পার্বতীর মাঠে ভোরের আলোর কমিটির মধ্যেও আছি, ওখানে ফুটবল খেলি। সবাই আমাকে খুব উৎসাহিত করে। তবে এই বয়সেও যে সম্ভব, মানুষ চেষ্টা করলে পারে। আমি কুচবিহার ইন্টারন্যাশনাল মাস্টার গেমস হয়েছিল 16ই নভেম্বর, 17ই নভেম্বর। আমাকে নাম দিয়েছিল শিলিগুড়ির থেকে, আমাকে ফোন করে নামটা একজন দিয়েছিল। আমার 16 তারিখে 400 মিটার আর 100 মিটার রান হয়। সেখানে আমি দুটাতে কোয়ালিফাই করি। 100 মিটারে যদিও পারিনি, তবে আমার একটু ভুলের জন্য। তবে ওখানকার পরিবেশ দেখলাম যে 70 প্লাস, 45, 50, আমি 45 গ্রুপে, কত দূর দূর থেকে লোক বা পার্টিসিপেটরা আসছে। তাতে দেখলাম কম্পিটিশন কাকে বলে, এই বয়সেও যে কম্পিটিশন করা যায়, এটা আমার খুব ভালো লাগছে। স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ছে, যখন আমি 100 মিটার রানের নামি, আশেপাশের পরিবেশ বা পার্টিসিপেটগুলো দেখে মনে হচ্ছে যে আমি ক্লাস 10-এ পড়ি। আমার যে বয়স এখন 47, সেটা মনে হয় না। আমার 100 মিটারে যদিও পারিনি, পরে আমি 400 মিটার দিই। 400 মিটারে আমি ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছি। আমার খুব ভালো লাগছে। আমার টাইম লাগছে 1 মিনিট 0.0। এখানে অংশগ্রহণ করছে হচ্ছে বাংলাদেশকে ইনভাইট করেছিল, বাংলাদেশ এবার পায়নি। নেপাল, ভুটান এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্ধ্রপ্রদেশ, কেরালা, এদিকে বেঙ্গলের সাউথবঙ্গ, এবং নর্থ বেঙ্গল, তাতে ঝাড়গ্রামের 2-1 ছিল। এখানে নেপাল বা অন্ধ্রপ্রদেশের ছিল। আয়োজন করছে, এটা তো তোমার বেঙ্গল আর কুচবিহারে একটা মাস্টার গেমস, মানে বয়স্কদের একটা সংস্থা আছে, তারাই আয়োজন করে। এবং ওখান থেকে কিন্তু আমাদের বিদেশেও খেলোয়াড় যায়। এটা প্রতি বছরও হয়, এর আগেও হয়েছে, আমি খেলেছি। এর আগেও আমি কোয়ালিফাই করেছি, 3rd পজিশন পেয়েছি। তো ওখানে আমার নামটা দেওয়া আছে, ওরা বারবার ডাকে। আমার নিজের খুব কাজের চাপ, আমি নিজে LICর কাজ করি। কত বয়স থেকে সেখানে, মানে এখানে 35 প্লাস, 40 প্লাস, 45 প্লাস, 50 প্লাস, এমনকি 75 প্লাস লোক পার্টিসিপেট করে সিনিয়রদের জন্য। খুবই ভালো লাগছে। মাঠে গেলে বোঝা যায় যে শুধু পুরুষরা না, মহিলাগুলো যে কীভাবে দৌড়াচ্ছে দেখে ফিনিশিংয়ে তোমাকে স্পিডটা ধরে রাখতে হবে। এই যে শিক্ষা, বা আমাদের এখানে তো কোনো গাইড বা কিছু নেই। আমি ওদের সাথে মিশে যতটুকু শিখছি বা জানছি, তাতে দেখছি যে আমরা যদি চেষ্টা করি, আমরাও ফার্স্ট পুরস্কার নিতে পারি। না, বয়সটা একটা ফ্যাক্টর না। কেননা
73 বছর লোক যদি 200 মিটার 32 সেকেন্ডে কমপ্লিট করতে পারে, আমার যদিও টাইম লাগছে 30 সেকেন্ড 200 মিটারে, হ্যাঁ, তবে সবই সম্ভব। আমি শরীরচর্চা করি কেন? শরীরটা ভালো থাকে, কোনো ওষুধ টষুধ লাগে না, সেই জন্যই আমার শরীরচর্চা করা। আমি সবাইকে বলতে চাই তারা মাঠে আসুক, সবসময় মোবাইল বা অন্য কিছু না করে মাঠে আসলে, বয়স্করাও মাঠে আসুক, ছোটরা তো খেলবেই, শরীর ভালো থাকবে, মন ভালো। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। তুমি দুজন ভলেন্টিয়ারকে পাঠাবে।